শ্যামলী সেজে তিশা গিয়েছিল কিঞ্জনের ঘরে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই জানতে পারবো কোন গোপনে ধারাবাহিকের আজকের পর্বে। তো চলুন শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম মামনি চায় না কিঞ্জনকে বাহিরে রেখে চিকিৎসা করতে। এদিকে কিঞ্জন শ্যামলীর মাথায় হাত দিয়ে বলে, ওই যে শ্যামলীর মাথায় সিঁদুর, তার মানে শ্যামলী বিয়ে করে ফেলেছে। ঠিক এই প্রশ্নটাই শ্যামলীর মাথা থেকে বের হচ্ছে না। শ্যামলী তখন মনে মনে ভাবে, কিঞ্জন স্যার কি করে বুঝতে পারলো যে আমার মাথায় সিঁদুর আছে? তখন শ্যামলী মামনিকে বলে, আচ্ছা মামনি, আমি তো চিরল পাতার মতো সামান্য সিঁদুর দিয়েছি, তাহলে এটা কিঞ্জন স্যার কিভাবে বুঝতে পারলো? মামনি তখন বলে, আমারও তো সেম একই প্রশ্ন। তখন মামনি বলে ওঠে, তবে আমার কি মনে হয় জানো শ্যামলী, কিঞ্জন হয়তোবা তোমাকে আর অনেকে খুব কাছাকাছি দেখে ফেলেছে, যার কারণে ওর মনে সন্দেহ জেগেছে। মামনি তখন আরো বলে ওঠে, অনি বাবা, তোর কাছে আমি একটা রিকোয়েস্ট করব। আমার মনে হয় তুই কিছুদিনের জন্য শ্যামলীর কাছ থেকে একটু দূরে দূরে থাক। তখন অনি বলে, মামনি, আমার কাছ থেকে মনে হচ্ছে দাদা দিন দিন শ্যামলীর প্রতি ভিকটিম হয়ে পড়ছে না? তখন মামনি বলে, সেটা আমিও বুঝতে পেরেছি অনি, তবে কিছু করার নেই, আমি চাই না কিঞ্জনকে বাহিরে রাখতে। তখন অনিকেত মণ্ডল বলে, ঠিক আছে মামনি, দাদার জন্য আমি এতটুকু করতেই পারি। এরপর আমরা আড়ালে তিশাকে দেখতে পাই। তিশা তখন বলে, দাদা ভাইয়ের কাছ থেকে আমি তো শ্যামলীকে আস্তে আস্তে দূর করেই ছাড়বো। এই জোড়া বাড়িকে আমি ধ্বংস করেই ছাড়বো। আজকের রাতেও আমি শ্যামলীর সাথে কিঞ্জনের ঘরে যাব। এত কিছুর পরেও কি শ্যামলী পারবে তিশাকে ধরতে? কমেন্টে জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হবে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।